লক্ষ্য করুন, প্রত্যেকটা বিতর্কের মধ্যে আমরা যেটা বলে গেলাম, আমার দলের বক্তাগণ এবং প্রতিপক্ষ দলের বক্তাগণ বলে গেলেন, উনি কিন্তু এসে বলছেন সঠিক তথ্যের কথা। আমরা তো ঠিক সেই জায়গাতে বলছি যে সঠিক তথ্য সাথে আইনের প্রয়োগ, বাস্তবায়ন, জনসচেতনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিভিন্ন বিষয় জড়িত। আপনি বারবার এসে সঠিক তথ্যের কথা বলেন, অর্থাৎ সেনাবাহিনীর কর্মকর্তা কি বলেছেন আপনি বলুন। আপনি বলেছেন সঠিক তথ্যের কথা, উনি কিন্তু বলেননি তথ্য, বলেছেন সঠিক তথ্য। তথ্য অধিকার আইন 2009 অনুসারে সকলের আইন জানা দরকার, জরুরি, কিন্তু সেই আইনটি হতে হবে সঠিক। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে গণমাধ্যম থেকে শুরু করে সরজমিনে দেখলে দেখা যায় অবাধ তথ্যের প্রবাহ, সেখানে মিথ্যা আছে 80%। সেই 80% এবং জবাবদিহিতার জায়গা নেই বলে, এই আইনের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণ নেই বলেই আসলে এই তথ্যের অবাধ প্রবাহ আমাদের সমাজকে দুর্নীতি রোধ করতে পারছে না। এখনো বাংলাদেশ দেখা যাচ্ছে যে দুর্নীতিতে বিশ্ব নেতৃত্বের মধ্যে যেতে পারছে না, কারণ হচ্ছে কোটি কোটি টাকা লুণ্ঠন। এবং আপনি বলে গেলেন যে বিভিন্ন জায়গাতে যখন দুর্নীতি হচ্ছে তারা সেটা প্রতিহত করছে এবং সেটা ভিডিও আকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসছে, কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা স্তরে যখন দুর্নীতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেখানে আপনি শুধুমাত্র একটি ভিডিও প্রচার কিংবা 2-4টি ভিডিওর মাধ্যমে কি সমাজের সেই আইন এবং যে প্রথা তৈরি হয়েছে দুর্নীতি করার মনোভাব, সেটি আপনি রোধ করতে পারছেন না এবং কখনোই পারবেন না। আমরা সেই জায়গাতে জোর দিচ্ছি, অর্থাৎ অবাধ তথ্যের প্রবাহই দুর্নীতি রোধ করতে পারে না, বরঞ্চ সঠিক তথ্য প্রদান এবং সেই সঠিক তথ্য যেন নির্ভুলভাবে জনমানবের কাছে পৌঁছে যায়, সেটি আপনাকে বাস্তবায়ন করতে হবে। সেই জায়গায় আইন, সুশাসন, জনগণের সচেতনতা একান্ত প্রয়োজন। আপনি কি পেরেছেন? হাজার হাজার তথ্য, মিথ্যে তথ্য এই সমাজ ব্যবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছুদিন আগে বলা হলো বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী বাংলাদেশের, উনি মারা গেছেন, সবাই ইন্নালিল্লাহ করলেন, কিন্তু পরে দেখা গেল এটা মিথ্যা। এই যে বড় বড় জায়গাতে যে দুর্নীতি, লুটপাট হচ্ছে এবং আমার আপনার নামে মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে, সেই যে অবাধ প্রবাহ সেটাকে নির্মূল করতে পারছে না। সেই সাথে আমাদের সমাজ ব্যবস্থায় যে জায়গায় জায়গায়, ওই যে আপনি বললেন যে চাকরির ক্ষেত্রে দুর্নীতি তৈরি হচ্ছে, এই যে চাকরির ক্ষেত্রে আমরা জানি দুর্নীতি, কিন্তু সেখানে আইনের প্রয়োগ হচ্ছে না, অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ বিষয়ের মাধ্যমে আমরা পারি একটি দুর্নীতি মুক্ত সমাজকে গড়ে তুলতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত সকলকে।